আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল পরের দিনের ভিডিও। খালামণিরা বেসিক্যালি দুদিন ছিল, থার্সডেতে আসছিল, ফ্রাইডে ছিল, স্যাটারডেতে বিকালবেলা চলে যায়। যাই হোক, এটার পরের দিনের ভিডিও। আর এই দিন আমার বোনের বাসায় অনেক কিছু রান্না হয়। এদিকে অর্ষা দেখো চানাচুর নিয়ে কি করছে, চানাচুর খাবেই খাবে, কাউকে টাচ করতে দিবে না। পরে আমরা চিন্তা করলাম ঠিক আছে বাটিটা ওকে দিয়ে দিই, ও কি করে, আসলে একটাও খায় না। যাই হোক, বাচ্চাদের খাবার দিয়ে দিলাম, দুপুর অলরেডি হয়ে গেছে। আর এই দিনের খাবারের মেনুতে ছিল দেশি মুরগি, ডাল আর স্পেশাল ইলিশ মাছ ভাজা। আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের আঙ্কেলের খুব পছন্দের স্পেশাল সালাদ, যেটা আমার বোনই বানিয়েছে। আর ওইটা অনেক মজা হয়েছে। আসলে সালাদ হলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, সালাদটা নর্মাল ছিল, সিম্পল ছিল, বাট সালাদটা এত মজা হয়েছিল। যাই হোক, বাচ্চাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমরা এখন সবাই মিলে খেতে বসে যাব। আসলে সবারই বাচ্চা কাচ্চা আছে। আগে সবাই সিঙ্গেল সিঙ্গেল ছিলাম, আর এখন সবার বেবি আছে। আমার বেবি আছে, আমার বোনের বেবি, খালামণির দুইটা বেবি। তো সবাইকে খাওয়াই দাওয়াই রেডি করতে অনেক টাইম লেগে যায়। এখানে বাচ্চাদের খাওয়া শেষ হয়নি, এর মধ্যেই ভাইয়াকে আর আঙ্কেলকে খাবার দিয়ে দিলাম। আর আমরা সবাই গল্প করতেছিলাম। এখানে তো বাচ্চারা অনেক খুশি, কারণ তারা আঙ্কেলের সাথে বাইরে যাবে, কিছু খেতে পারবে, ঘুরতে পারবে, কিনতে পারবে। আসলে ছোটবেলাটাই সুন্দর, তাই না বলো? যত বড় হই তত টেনশন, তত ঝামেলা, তত চিন্তা ভাবনা বেড়ে যায়। ছোটবেলায় মনে হয় কিভাবে একটু খেলনা কিনবো, একটু খেলনা কিনলেই খুশি হয়ে যায়, আর কিচ্ছু দরকার হয় না জীবনে, তাই না? মানুষ যত বড় হয় তত টেনশন বেড়ে যায়, ফ্যামিলির টেনশন, বাচ্চাদের টেনশন, আশেপাশের টেনশন। দেখো তারা বাইরে থেকে কি কি কিনে নিয়ে আসছে, এটাও তোমাদের দেখিয়ে দিলাম। চিপস, কিন্ডার জয়। আর এদের ভেতরে একটা জিনিস কাজ করে, কিন্ডার জয় আমি কি খেলনা পাবো? কিন্ডার জয় কেনে শুধুমাত্র কিন্ডার জয়ের খেলনা লাভ করার জন্য। যাই হোক, আমরা সবাই মিলে একটু বাইরে বের হব। সবাই বলতে আমি, খালামণি আর ইমা তিনজন মিলে বাইরে বের হব, কারণ আড়ং-এ নাকি সেল চলতেছে। আড়ং 3000 টাকার কেনাকাটা করলেই তুমি পেয়ে যাচ্ছ 300 টাকার কুপন। বেসিক্যালি আমরা কিছু কিনতেই চাইনি। খালামণি বলতেছিল চল একটু বাইরে থেকে ঘুরে আসি, তোদের মন ভালো হবে, তোদের ভালো লাগবে। আর মেয়েরা বলতেই সংসারের জিনিসই দেখে। একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন সে সবার আগে সংসারের জিনিসই খুঁজে, আর সংসারের জিনিসই কেনাকাটা ট্রাই করে। তখন তার শাড়ি, গয়না, জামা কাপড়ের দিকে নজর কম চলে যায়। যাই হোক, খালামণি জিনিসপত্র দেখছিল, আমি আর ইমা পিছন পিছন ঘুরছিলাম। আর ইমা সংসারে একটু কাপ দরকার ছিল, তো ইমা চিন্তা করলো আড়ং-এ যখন আসছি তখন কাপগুলাও কিনে নিয়ে যাই। ইমা আসলে আড়ং-এর কাপগুলাই বাসায় ইউজ করে সবসময় চা খাওয়ার জন্য। এখানে অনেক কিছু আছে, আসলে ওই ভাবে শপিং করার মন মানসিকতা আমাদের নাই। তো এত বড় সেল দেখে আমাদের কিছু কিনতে মন চায় না। আসলে এমনই হয়ে গেছে যে কিছুই কিনতে মন চায়। খালামণি এদিকে বাচ্চাদের জন্য বই দেখতেছিল, আমি একটু আরিয়ানের জন্য গল্পের বই দেখতেছিলাম। বেচারা বাসায় বসে একা একা থাকে, গল্পের বই টই পড়লে বা ড্রয়িং করলে ভালো লাগবে। এখন তো ফোন টিভি আগের মতো দেখতেও পারে না। যাই হোক, বাসায় চলে আসলাম। গল্পের বই শেষমেশ কেনা হলো না, ভাবছি আরেকদিন যে গল্পের বই কিনে নিয়ে আসবো। তো এই তো দুধ চা বানাচ্ছি, আর সবাই আমার হাতে দুধ চাই খাবে। আমাকে এই একটা দায়িত্বই দেয়। যাই হোক, আজকে নতুন কাপে চা ঢালবো। কাপগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগে। যাই হোক, একটা কথাই বলতে চাই, যাদের আমার ভিডিও ভালো লাগবে না তারা স্কিপ করে যাবা। আর যারা আমার ভালো চাও আমি স্বাভাবিক জীবনে ব্যাক করি, তারা অবশ্যই আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।